কিন্তু আপনার জীবনে সব সময় যে আসবে তা নয়, সুযোগ যে সব সময় আসবে তাও কিন্তু নয়। তাহলে সেই ভালো সময় আর সুযোগকে আপনি কি করে কাজে লাগাবেন, তার জন্যই আজকের এই বিশেষ অনুষ্ঠান। কারণ আগামীকাল আমরা জানি শুভ রথযাত্রা, আর এই রথযাত্রা মানেই মনের আশা পূরণ হবেই হবে। তার জন্য রথযাত্রার গুরুত্বপূর্ণ কার্যকরী কিছু উপাচার রয়েছে, যা করলে আপনি ভালো থাকতে পারবেন এবং সর্বোপরি রথের চাকায় আপনার জীবনে পরিবর্তন আনবে, আপনার ভাগ্যের চাকার কিন্তু পরিবর্তন হবে। কিভাবে সম্ভব? একদমই সম্ভব। তার জন্য আজকের অনুষ্ঠানটা ফলো করতে হবে, কারণ এই অনুষ্ঠান মানেই আমার সঙ্গে উপস্থিত থাকেন তন্ত্র সাধক শ্রী অরিজিৎ। খুব সুন্দরভাবে আপনাদের সমস্যাগুলোর বিচার বিশ্লেষণ এবং সেখান থেকে সমাধান। ইতিমধ্যে আপনারা কিন্তু অনেকেই ফিডব্যাক দিচ্ছেন যে এই অনুষ্ঠান ভালো লাগছে এবং অনেকেই পৌঁছে গিয়েছেন চেম্বারে। তারা কিন্তু রীতিমতো আনন্দিত যে হ্যাঁ, জীবনের সমস্যা তো রয়েছে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার রাস্তাও রয়েছে। আর আগামীকাল শুভ রথযাত্রা, সেই রথযাত্রা উপলক্ষে কি করণীয় রয়েছে, কি গুরুত্বপূর্ণ কার্যকরী উপাচার রয়েছে আমরা জানবো। তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন তন্ত্র সাধক শ্রী অরিজিৎ, তাকেও স্বাগত জানাই। নমস্কার। ওম নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। জয় জগন্নাথ। শুভ রথযাত্রা। কারণ কালকেই হচ্ছে শুভ রথযাত্রা। শুধু যে জগন্নাথেরই রথযাত্রা সেটি কিন্তু নয়, কারণ তন্ত্রমার্গে যারা বিচরণ করে তাদের কিন্তু ভগবতীর যে ষোড়শ যাত্রার মধ্যে একটি অন্যতম যাত্রা কিন্তু এই রথযাত্রা। এবং জগন্নাথ দেবও কিন্তু স্বয়ং দক্ষিণাকালী এবং বলভদ্র দেব কিন্তু হচ্ছে স্বয়ং উগ্র তারা, এবং যে সুভদ্রা মহারানীকে আমরা তিনি কিন্তু ত্রিপুরা সুন্দরী, এবং সুদর্শন কিন্তু স্বয়ং উগ্রচণ্ডী বা চামুন্ডা স্বরূপ। এবং জগন্নাথ কিন্তু যে অধিষ্ঠান করেন কিসে বলুন তো? লক্ষ শালগ্রামের বেদিতে কিন্তু জগন্নাথ অধিষ্ঠান করে, এবং এই জগন্নাথের শরীরের মধ্যে কিন্তু নবগ্রহ বিচরণ করে। এবং এই নবগ্রহকে নিয়ে অবশ্যই আজকে আমার আলোচনা, কারণ জ্যোতিষশাস্ত্র এবং জগন্নাথ, আপনারা কি জানেন জগন্নাথকে ডেলি রাশিফল কিন্তু ব্যক্তির কিন্তু জানাতে হয়। এবং জগন্নাথ কিন্তু এমন একজন দেবতা যাকে কিন্তু আমরা টকিং গড বলে থাকি। একজন বন্ধু আছেন, কথা বলেনি, অবশ্যই আসবো আলোচনায়, কিন্তু তার আগে দেখে নি কি রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার ম্যাম, স্যার দুজনকে। আমি আমার একটু ছেলের সম্পর্কে জানতে চাই। কোথা থেকে বলছেন? এটা টালিগঞ্জ থেকে। আচ্ছা বলুন, ছেলের নাম? আচ্ছা, অরুণ সেনগুপ্ত। ডেট অফ বার্থ? 27/2/70। সময়? সকাল 10টা, কলকাতা। সকাল 10টা 43। আচ্ছা, কলকাতা, তাই তো? হ্যাঁ, তুলা রাশি। ঠিক আছে, সঙ্গে থাকুন। কেমন লাগছে অনুষ্ঠান? আজকের অনুষ্ঠানটা একদম সুন্দর, মন দিয়ে দেখবেন, কারণ আগামীকাল রথযাত্রা, সেই উপলক্ষে কিন্তু অনেক কিছু রয়েছে। হ্যাঁ, সকাল 10টা 43, কলকাতা, তুলা রাশি। ওনার রাশি লগ্ন জানা আছে? শুধু তুলা রাশিটাই বলতে পেরেছেন, লগ্ন জানেন? না না, লগ্নটা জানা নেই। ঠিক আছে, বলছি। আপনার ছেলে, হ্যাঁ ঠিক জানেন, তুলা রাশি। এবং লগ্নে কিন্তু আপনার বলে রাখি, আপনার ছেলের লগ্ন কিন্তু খুব স্ট্রং, কারণ হচ্ছে বৃষ লগ্ন। এবং লগ্ন সাপেক্ষে কিন্তু আপনার বলে রাখি দ্বাদশে যেহেতু শনি মঙ্গল একসঙ্গে যুক্ত রয়েছে, ছেলের কিন্তু মানে মাথা হঠাৎ করে গরম হয়ে যায় তো। হ্যাঁ, আর ছেলের কিন্তু বলে রাখি পায়ের পোর্শনে চোটাঘাত কিন্তু লাগবে। সেই ক্ষেত্রে বুঝে কিন্তু ছেলেকে চলাফেরা করতে বলুন। কর্মক্ষেত্র নিয়ে কিন্তু অশান্তি হবে, কারণ রবি রাহু গ্রহণযোগ সৃষ্টি হয়ে রয়েছে এবং তার সঙ্গে শুক্র একসঙ্গে কনজয়েন্ট হয়ে রয়েছে, এবং দাম্পত্য জীবনেও কিন্তু সুখের অভাব। মোটামুটি কিন্তু আপনার ছেলের ছকটা একটু টালমাটাল আমি দেখতে পাচ্ছি। টালিগঞ্জে থাকেন, সামনে শুক্রবার কিন্তু গড়িয়াহাট চেম্বার। যে কটা কথা বললাম মিললো তো আপনার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। কোশ্চেন হচ্ছে, ও খুব ভালো এমএনসিতে চাকরি করতো, কিন্তু এই 23 সালে চাকরিটা চলে গেছে, তারপর থেকে আর চাকরি পাচ্ছে না। নতুন চাকরি পাবে কিনা? হ্যাঁ, সেটাই তো আমি বললাম যে ক্যারিয়ার লাইফ। হ্যাঁ, তাহলে এই সমস্যা থেকে যদি বেরিয়ে আসতেন ইমিডিয়েট যোগাযোগ করুন, আর কিন্তু দেরি নয়, কারণ বারাহী নবরাত্রি চলছে। এই সময় যদি প্রতিকার শুরু করা যায় অবশ্যই 100% কাজ হবে। একদমই তাই। এবং একটা চাকরি জব চলে যাওয়া এবং তারপরে আবার পাওয়া, সেটা একটা ছেলেটি যথেষ্ট ভালো। এবং কিন্তু এই গ্রহের ফেরে কথা আছে না, মানুষ ফেরে, কিন্তু একটা সুসময় আসছে। এবং এই সময় করা যদি, কারণ এই রবি রাহু গ্রহণযোগ জীবন তেহেজ নাহেজ করে দেয়। আজকে যে জগন্নাথকে নিয়ে আলোচনা করবো, কারণ জগন্নাথ হচ্ছে প্রত্যক্ষ কল্পের দেবতা, এবং ছেলেটি কিন্তু জন্মছকে বৃহস্পতি চন্দ্র একত্রে অবস্থান করছে, যেহেতু
এইটিও কিন্তু খুব ভালো যোগ, গজকেশরী যোগ। কিন্তু ছেলেটির দেখুন এমন অবস্থা, বর্তমান কিন্তু সে চাকরিহীন হয়ে বসে একদমই আছে। তাই। সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু এই সময় যদি প্রতিকার প্রতিবিধান করা যায়, সামনেই তো আলোক কৌশী অমাবস্যা আসছে, আর দেরি নয়। কারণ বহু মানুষ অলরেডি নাম বুকিং করে নিয়েছেন। কারণ আমরা জীবনে অনেক সমস্যার মধ্যে থাকি, কিন্তু সমাধান করতে বা সমাধান পেতে কিন্তু আমাদের প্রতিকার অবশ্যই লাগবে। একদম, এবং তার জন্য কিন্তু এই হ্যাঁ। নির্দিষ্ট সময়গুলো কিন্তু চলে গেলে আর তার আর সেগুলোকে হবে না, ফেরত কারণ পাওয়া যায় না। সময় চলে গেলে আজকে আর ফেরত পাওয়া যায়? সেটাই। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার, নমস্কার। কোথা থেকে বলছেন? রাত্রাপাড়া সুবীর কর্মকার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? রাত্রাপাড়া। আচ্ছা, কার জন্য জানবেন? আমার সম্বন্ধে নামটা বলবেন। অভিজিৎ কর্মকার। হ্যাঁ, ডেট অফ বার্থ 30/97। 30/98। সময়? হ্যাঁ, সময় 12টা। দুপুর 12টা? হ্যাঁ, দুপুর 12টা। আচ্ছা, জন্মস্থান? কল্যাণী। কল্যাণী। রাশি লগ্ন জানেন? না, কিছু জানি না। এটা কি নিজের জন্য জানছেন? হ্যাঁ, নিজের জন্য আচ্ছা, জানছি। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। 98 সালে জন্ম বলুন তো। হ্যাঁ, 30/98, দুপুর 12টা, কল্যাণী। রাশি লগ্ন কিছু জানা আছে? না, কিছু জানেন না। আমার বিয়ে শাদীর ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ, সঙ্গে বিয়ের থাকুন, সঙ্গে থাকুন। আপনার রাশি লগ্ন কিছু জানা নেই বললেন তো? হ্যাঁ, বিয়ে শাদীর ব্যাপারে জানবো। সে তো বুঝলাম। রাশি লগ্ন কিছু জানেন না তো? না না, কিছু জানি না। ঠিক আছে, সঙ্গে থাকুন। বিয়ে আপনার হবে কি করে? রবি মঙ্গল তো একসঙ্গে বসে আছে। হ্যাঁ। আপনি তো নিজেও মাথা গরম প্রচন্ড। হ্যাঁ। মাথা গরম হয়ে যায় তো? কি বলছেন? মাথা গরম হয়ে যায় তো? হ্যাঁ, মাথা গরম হয়ে যায়। সিংহ রাশি, সিংহ লগ্ন আপনার, এবং লগ্নেই কিন্তু রাহু বসে আছে। আপনার কিন্তু দেখবেন কোনো কাজ হঠাৎ হঠাৎ করে আটকে যায়, যে কাজ আপনার একদিন হওয়ার কথা 10 দিন লাগে। হ্যাঁ। তাহলে এইগুলো যখন, এই সমস্যাগুলো নিয়ে বসে আছেন, বিয়ে অবশ্যই কিন্তু হবে। এই রবি মঙ্গল যে একসঙ্গে হয়ে আছে, এর প্রতিকার প্রতিবিধান করুন। হ্যাঁ। আপনি কাঁচরাপাড়ায় থাকেন, আপনি কিন্তু অনায়াসে আমার তারাপীঠ চেম্বারে চলে আসতে পারেন, বা আপনার কাছাকাছি যে কোনো চেম্বারে অনলাইনে যোগাযোগ করতে পারেন। কাঁচরাপাড়া থেকে ব্যারাকপুরও কাছে হবে। ব্যারাকপুরও খুব কাছে হবে। একদম। হ্যাঁ, আগামীকাল- কালকেই ব্যারাকপুর হ্যাঁ, আছে। আগামীকাল কিন্তু পেয়ে যাচ্ছেন ব্যারাকপুর চেম্বার, পেয়ে যাচ্ছেন 17 তারিখ গড়িয়াহাট চেম্বার, 21 তারিখ থাকছে শেওড়াফুলি চেম্বার, এবং অতি অবশ্যই অগস্টের 8 তারিখ রয়েছে শিলিগুড়ি চেম্বার। একদম বুকিং করে নেবেন, ঝটপট বুকিং করা এবং জীবনের সমস্যা থেকে বেরিয়ে আসা। বুকিং নাম্বারটা শেয়ার করব 9874216648, এবং অনলাইনে যারা বুকিং করতে চাইছেন 8336954491। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার, নমস্কার। কোথা থেকে বলছেন? আমি হাওড়া লিলুয়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার নিজের জন্য। আপনার নাম? রেখা দেবনাথ। ডেট অফ বার্থ? জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 1978 সাল 13ই মে। সময় হচ্ছে 2:15। 13ই মে 1978। হ্যাঁ হ্যাঁ সময় 2:15? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দুপুর বেলা? দুপুর। জন্মস্থান হাওড়া? হ্যাঁ, হাওড়া, জন্মস্থান আচ্ছা। হাওড়া। রাশি লগ্ন জানেন? 13ই মে এটা? হ্যাঁ, কর্কট রাশি, কন্যা লগ্ন আচ্ছা, বলেছে। 13ই মে 78, সময়টা? দুপুর 2:15, হাওড়া। অনুষ্ঠান নিয়মিত দেখছেন না আজকে প্রথম? হ্যাঁ হ্যাঁ, না না, দেখি, এর আগে একদিন দেখেছি। দেখেছেন, আচ্ছা। কেমন লাগছে অনুষ্ঠান? ভালো লাগে। হ্যাঁ, গুপ্ত নবরাত্রি নিয়ে বলছিলেন, ভালো লাগে। একদম। আজকে কিন্তু রয়েছে শুভ রথযাত্রার গুরুত্বপূর্ণ কার্যকরী উপচার। একদম মন দিয়ে অনুষ্ঠানটা ফলো করবেন। আপনার লগ্ন জানা আছে? হ্যাঁ হ্যাঁ আপনার লগ্ন কিন্তু কন্যা লগ্ন। হ্যাঁ, জানেন, কর্কট রাশি, কন্যা। কর্কট রাশি। এবং আপনার কিন্তু বলে রাখি, লগ্নে যেহেতু রাহু বসে আছে, আপনারও কিন্তু মাথা গরম হবে। এবং আপনার দ্বাদশে কিন্তু শনি বসে আছে। পায়ের পোর্শনে ব্যথা করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পায়ের পোর্শনে ব্যথা করে? না না, আমি ব্যবসা মানে কি, ঘরে একটা কাজ করি। আপনার পায়ে ব্যথা মেশিনে, আছে চেয়ার না? লাইনে। কাজের প্রসঙ্গটা পরে আসছে, শারীরিক কথাটা আগে জিজ্ঞাসা করা হচ্ছে। আপনার পায়ে কি কোনো ব্যথা রয়েছে? না না না, শারীরিক কোনো ব্যথা পায়ে নেই। কোনো ব্যথা নেই, আচ্ছা। কিন্তু আপনার পায়ের পোর্শনে দ্বাদশে শনি থাকলে কিন্তু পায়ে ব্যথা বা পায়ে চোট আঘাত কিন্তু হবে। এই ব্যাপারে অবশ্যই সজাগ সতর্ক থাকুন। এবং যেহেতু চন্দ্রমঙ্গল একসঙ্গে বসে আছে, মাথা গরম হয়ে যাবে। আপনার কিন্তু বাচ্চার মোটের উপর দিয়ে ভালো। আপনার কিন্তু বুধ এবং রবি একসঙ্গে বসে আছে, এটা কিন্তু বুধাদিত্য যোগ বলা হয়। এবং আপনাকে কিন্তু বলে রাখি, আপনার
যে শুক্র সেও কিন্তু বৃষ রাশিতে যেহেতু বসে আছে সেই জন্য সেও কিন্তু বেনিফিট ফল দেবে। এই ক্ষেত্রে আপনার কিন্তু বলে রাখবো বর্তমান সময় কিন্তু আমার না আপনার বিবাহই হচ্ছে না, বিবাহ নেই, সেটা আমি আপনাকে বলতেই তো যাচ্ছি। সঠিক সম্বন্ধ আসছে, দেখেই পছন্দ করলে হ্যাঁ। মধ্যে দিয়ে সিরিয়ালে কেটে যাচ্ছে। তা বিয়েটা হবে কি করে? মঙ্গল তো আপনি মাথা গরম করে ফেলছেন, মঙ্গলের যে অশুভ প্রভাব, এবং মঙ্গল বসে আছে কিন্তু জলরাশিতে, সে কিন্তু আপনার কিন্তু বিয়ে কোনোভাবেই হতে না। যোগাযোগ তো হয়েছে অনেক। হ্যাঁ, প্রচুর যোগাযোগ হচ্ছে, প্রচুর। তাহলে এই যে এই সময় কিন্তু প্রতিকার প্রতিবিধান করুন, কারণ এই মঙ্গলের অশুভ প্রভাব যতক্ষণ না আপনি কাটাবেন, আপনি লিলুয়ায় থাকেন বললেন, আপনি কিন্তু আমার শেওড়াফুলি চেম্বারে চলে আসতে প্রতিকার পারেন। করতে হবে। একদমই তাই, আপনি একটু সরাসরি যোগাযোগ করুন। 21 তারিখ পেয়ে যাচ্ছেন শেওড়াফুলি চেম্বার। যে বুকিং নাম্বারগুলো যাচ্ছে সেই নাম্বারে এখনই বুকিং করে নামটা কনফার্ম করে দিন। সমস্যা নিয়ে বসে থাকলে কিন্তু তার সমাধান কোনোভাবে না, সমস্যা নিয়ে বসে থাকলে সমাধান হবে না। আর মানে শুভ সময় পেরিয়ে গেলেও কিন্তু আর সময় আর ফিরে আসবে না, কারণ এই সময় একে বারাহী নবরাত্রি চলছে, তার মধ্যে সামনে বিপত্তারিণী দুর্গার পূজা, এবং তার সঙ্গে অবশ্যই রথযাত্রা, জগন্নাথ দেবের কিন্তু এই যে বিশেষ যাত্রা, এবং দেবী ভগবতীরও কিন্তু ষোড়শ যাত্রার অন্যতম যাত্রা। এবং এই জগন্নাথ হচ্ছে এমন একজন তত্ত্ব যার মধ্যে কিন্তু শাক্ত পরম্পরা এবং বৈষ্ণবী পরম্পরা দুটি কিন্তু একত্রীভূত হয়ে যায়। এবং জগন্নাথের মধ্যে কিন্তু আমরা স্বয়ং জগন্নাথকে কি আমরা জানি যে স্নানের পরে কিন্তু গজবেশ ধারণ করা, অর্থাৎ গণপতি রূপে তিনি দর্শন দেন। দুর্গা পুজোর অষ্টমীতে কিন্তু জগন্নাথ কিন্তু ভগবতী দুর্গা রূপে পূজা নেন, এবং জগন্নাথ দেব কিন্তু সামনে রীতিমতো মদ্য মৎস্য মাংস মুদ্রা মৈথুন অনুকল্পে ভোগ নিবেদন করা হয়, কারণ জগন্নাথ হচ্ছে তন্ত্রোক্ত মত এবং তন্ত্রবিধিতে রীতিমতো পূজিতা এবং পূজিত এবং শ্রেষ্ঠ কিন্তু হচ্ছে তার মতে জগন্নাথ তন্ত্র। ভবিষ্য পুরাণে কিন্তু বিশেষভাবে কিন্তু আরো কথা বলা আছে, একজন বন্ধু শুনে নিন। একদম। দেখুন কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ, নমস্কার। কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। বলুন, কার জন্য জানবেন? মেয়ের ব্যাপারে 23/12/2004 রাত 12:30। 23/12/2004 রাত 12:30। 23/12/2004 2004। জন্মস্থান কোথায়? জন্মস্থানটা বলুন। জন্মস্থান সদর হসপিটাল। কোথায়? সদর কৃষ্ণনগর। কৃষ্ণনগর। হ্যাঁ, কৃষ্ণনগর। আচ্ছা, মেয়ের নামটা বলবেন? হ্যাঁ, মেয়ের নাম, এটা মেয়ের জন্য জানছেন তো? হ্যাঁ, মেয়ের ব্যাপারে, মেয়ের হ্যাঁ, বিয়ে মেয়ে- সম্বন্ধে এইসব ব্যাপারে। ঠিক আছে, মেয়ের নামটা বলুন। মজুমদার। রাত 12:30। হ্যাঁ বলুন। আপনি শুনতে পাচ্ছেন আপনি পরিষ্কার ভাবে? সাথী মজুমদার, সাথী। আচ্ছা, ঠিক আছে। রেসপন্স করবেন। আপনার মেয়ের হচ্ছে মেষ রাশি এবং কন্যা লগ্ন, লগ্নে বৃহস্পতি বসে আছে। মেয়েকে যথেষ্ট দেখতে শুনতে ভালো হবে, মেয়ে কিন্তু মেরিটোরিয়াল স্টুডেন্ট হবে। কিন্তু দ্বিতীয় কেতু বসে আছে, মেয়ের কিন্তু বর্তমান সময় দেখবেন কথা খুব হঠাৎ করে মাথা গরম হয়ে যাবে, এবং কথা খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছে কি? এবং আপনার মেয়ের দেখবেন মাথা কিন্তু হঠাৎ গরম হয়ে যাওয়া, এবং যে কোনো কাছের মানুষকে কিন্তু কাকে কি কথা বলতে হয় সেটা কিন্তু জানে না। যেহেতু বুধ এবং মঙ্গল একত্রে বসে আছে এবং তার সঙ্গে শুক্র যেহেতু কনজয়েন্ট হয়ে বসে আছে, সেই জন্য কিন্তু আপনার মেয়ের এই যে সময় কিন্তু বিশেষভাবে বলবো শারীরিক দিকেও কিন্তু এনার্জি পাবে না, এবং শরীরে কিন্তু বিশেষভাবে যত্ন নিন। কতটা মিলল আমার সঙ্গে? ঠিক আছে, বিয়ে হলে কি হয়, ভালো হবে না খারাপ হবে এই করতে? তাহলে কিন্তু অবশ্যই সামনে কালকেই আছে আমার ব্যারাকপুর চেম্বার, ব্যারাকপুর অবশ্যই চলে আসুন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আরো বিস্তারিত জানার জন্য রয়েছে চেম্বার গুলো, আরো একবার মেনশন হ্যাঁ, কারণ এখানে তো সমস্ত কিছু বলা সম্ভব নয়, একদমই সম্ভব না। আচ্ছা, এই যে আগামীকাল শুভ রথযাত্রা, হ্যাঁ কি করণীয় রয়েছে? এমন কিছু কি করণীয় রয়েছে? অবশ্যই, যেখানে কারণ আমরা ভালো রথ থাকতে হচ্ছে পারি? একটা আমাদের হিন্দু শাস্ত্র মতে বা সনাতনীয় শাস্ত্রে এক বিশেষ তিথি। একদম। আমরা অনেকেই এই যে রাহুর কুপ্রভাবে জর্জরিত হয়ে যাই, এই রাহু কিন্তু একমাত্র শান্ত হয় কিন্তু এই জগন্নাথ দেবের যে গায়ে কিন্তু আমরা যে চন্দন যাত্রা উদযাপন করলাম, সেই চন্দনের যদি ডাস্ট কেউ বাড়িতে নিয়ে এসে সেই চন্দন কোনো এমনি চন্দন বেটে তার মধ্যে মিশিয়ে সেটিকে যদি রোজ কপালে একটি করে তিলক করতে পারে, রাহুর কুপ্রভাব কিন্তু কিছুটা হলেও দূরীভূত হয়। এবং জগন্নাথের আমরা যে মুখমণ্ডল সেটি কিন্তু আমরা দেখতে পাই কি স্কোয়ার আকারের, এবং এই যে মুখমণ্ডলে কিন্তু কেন স্কোয়ার হলো, এই জগন্নাথ দেব যার কিন্তু কোনো অন্ত নেই, আদি নেই, এবং তার যে মুখমণ্ডলে যে কর্নারে কিন্তু শুক্রের অবস্থান, সেই জন্য কিন্তু জগন্নাথ দেবকে কিন্তু আমাদের বলা হয়
যে যে কোনো নবগ্রহের অশুভ প্রভাব থেকে রক্ষা পেতে কিন্তু এই জগন্নাথের বিশেষ কিছু ক্রিয়া এবং প্রয়োগ 100% কাজ করে। এবং জগন্নাথ দেব যখন এই মাসির বাড়ি যাচ্ছেন এবং মাসির বাড়িতে যখন ফিরছেন, তাকে কিন্তু আমরা দেখতে পাই, দেখবেন যে একটা মাথায় ওড়না দিয়ে কিন্তু একটা নারীর বেশে কিন্তু তাকে সাজানো হয়। সেটি কেন সাজানো হয়? কারণ সেই হচ্ছে দক্ষিণাকালীর বেশ, এবং তার নাকে কিন্তু কুণ্ডল পরানো হয় এবং তাকে কিন্তু সুন্দরভাবে শৃঙ্গার করা হয়। এবং এই জগন্নাথের এই যে বিশেষ রূপ যদি দর্শন করা যায়, অবশ্যই অকাল মৃত্যু কিন্তু হরণ হয় বা ফাঁড়া কেটে যায় জন্মছক একদম থেকে। আসবো আলোচনায়, তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি আমার ছেলেকে জানতে চাইছি। আচ্ছা, ছেলের নামটা বলুন। কার্তিক দাস। ডেট অফ বার্থ? কার্তিক দাস, 24/10/1994। 24/10/94। 1994। হ্যাঁ, সময়? হ্যালো জন্ম সময়? হ্যালো, জন্ম সময়টা বলুন। রাত্রি 12:45। আচ্ছা, জন্মস্থান কোথায়? সোদপুর। সোদপুর। এখন কি সোদপুর থেকেই বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক। রাশি লগ্ন জানা আছে? না না। কর্কট লগ্ন আপনার ছেলের, বৃষ রাশি, লগ্নে মঙ্গল বসে আছে। আপনার ছেলে কিন্তু মাঙ্গলিক এবং মাথা কিন্তু হঠাৎ গরম হয়ে যাবে। এবং রবি রাহু একসঙ্গে বসে আছে এবং তার সঙ্গে রবি কিন্তু আপনার বলে রাখি শুক্রযুক্ত। এই রবি শুক্রর একসঙ্গে কনজয়েন্ট অবস্থা দারিদ্র যোগ সৃষ্টি করছে। ছেলের কিন্তু বর্তমানে আর্থিক অবস্থা টালমাটাল চলছে। হ্যাঁ, ভালো কাজ করা পাচ্ছে না। হ্যাঁ, এবং বৃহস্পতি এবং রাহু একসঙ্গে কিন্তু গুরুচণ্ডাল যোগ সৃষ্টি করেছে। এর ফলে ছেলে তো ডিপ্রেশনে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই সমস্যাগুলোকে ঘরে না বসিয়ে রেখে কালকে আমার ব্যারাকপুর চেম্বারে চান, এবং এই সময় ভালো সময় চলছে, সময়টাকে কাজে লাগান। আপনি তো একজন মা হয়ে সন্তানে যদি না উপকৃত করেন, তাহলে সন্তান কার কাছে যাবে বলুন? অবশ্যই কালকে চলে আসুন। একদমই তাই। এবং যে সমস্যাগুলো শেয়ার করা হলো, প্রতিটা সমস্যাকে আপনি হ্যাঁ হ্যাঁ বললেন। বললেন। একদমই তাই। তো সেক্ষেত্রে বলবো, পেয়ে যাচ্ছেন আগামীকাল ব্যারাকপুর চেম্বার, 17 তারিখ পাচ্ছেন গড়িয়াহাট, 21 তারিখ শেওড়াফুলি, 8 তারিখ রয়েছে অগস্টের 8 তারিখ শিলিগুড়ি। এবং অতি অবশ্যই কৌশী অমাবস্যা উপলক্ষে কিন্তু সেপ্টেম্বরে একদম 9, 10, 11 থাকা হচ্ছে তারাপীঠে। তো তারাপীঠে যারা যেতে চাইছেন, যারা কাজ করাতে চাইছেন, তারা কিন্তু এখন থেকেই যোগাযোগ করুন, কারণ বুকিং কিন্তু নেওয়া কারণ শুরু ওই হয়ে গেছে। একদিন যজ্ঞ করলাম, হ্যাঁ। একদিন পুজো করলাম, এতে তো সমস্ত কিছু সমস্যার সমাধান হয় না। কারণ সমস্ত কিছু, আমি বারবারই একটা বলি, মন্ত্র। কারণ কলিযুগে হচ্ছে মন্ত্র হচ্ছে শ্রেষ্ঠ, এবং এই মন্ত্রের মাধ্যম দিয়ে এই যে তার প্ল্যানেটারি পজিশনের যে অশুভ অবস্থা দেখা যে পরিবর্তন করা যায়, একমাত্র যদি এই যে সময়কে কাজে লাগান, তাহলে আপনি নিজেই তার প্রমাণ হিসেবে থাকবেন। ঠিক। দেখে নেব পরের বন্ধুকে রয়েছেন। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? মেদিনীপুর থেকে বলছি। বলুন, কার জন্য জানবেন? নিজের জন্য। আপনার নাম? পায়েল দাস। পায়েল। হ্যাঁ। ডেট অফ বার্থ? 18/11/2007। একটু আস্তে বলুন, ঠিক করে বলুন। 18/11/2007। আচ্ছা, সময়? দুপুর 12:30। জন্মস্থান কোথায়? পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা টাউনে। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না, রাশিটা কুম্ভ রাশি, লগ্ন জানি না। ঠিক আছে, মিলিয়ে নেবেন। একদম ঠিক জানেন, কুম্ভ রাশি, এবং বর্তমানে 7.5 কিন্তু লাস্ট ফেজ চলছে, এবং আপনার লগ্নও কুম্ভ লগ্ন। লগ্নে রাহু বসে আছে। আপনার ক্ষেত্রেও কিন্তু যেহেতু চন্দ্র এবং রাহু একসঙ্গে কনজয়েন্ট হয়ে আছে, মানসিক ডিপ্রেশনে আপনি ভোগেন তো। এবং তারপরে কিন্তু বলে রাখি, আপনার চতুর্থ যেহেতু মঙ্গল বসে আছে, আপনি কিন্তু মাঙ্গলিক, এবং মঙ্গলের খুব প্রভাবে কিন্তু, এবং শনি কেতু একসঙ্গে যেহেতু কনজয়েন্ট হয়ে বসে রয়েছে, আপনার জীবনে কিন্তু হঠাৎ করে যে কোনো হওয়া কাজ মুখে এসে কিন্তু আটকে যায়। হয় কি? তাহলে এই সমস্যাগুলোকে ঘরে না জমিয়ে রেখে প্রতিকার প্রতিবিধান করুন। আপনি অনলাইনে যোগাযোগ করুন। একদমই, মেদিনীপুর থেকে একদম অনলাইনে যোগাযোগ করুন। বুকিং নাম্বারগুলো সবই স্কলিং এ যাচ্ছে। এবার চলে আসি, আমরা অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে রয়েছি, যে কি করণীয় রয়েছে আমাদের সকলের। জগন্নাথকে যে আমরা অর্পণ করি, সেই যদি তার মধ্যে চাঁপা ফুল দিয়ে যদি জগন্নাথকে অর্চন করা যায়, তাহলে কিন্তু বিশেষভাবে লক্ষ্মী লাভ হয়। বিষ্ণু পুরাণ মতে কিন্তু এই শাস্ত্রে আমাদের বলে যাচ্ছে। এবং জগন্নাথ দেব যখন রথে করে বেরোচ্ছেন, সেই সময় জগন্নাথের রথের নিচে যদি কেউ একটি 1 টাকার কয়েন দিয়ে নিজের মনস্কামনা বলে রেখে দিতে পারেন, সেই মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। করে দেখুন। একদম। দেখে নেব পরের বন্ধুকে রয়েছেন। নমস্কার। নমস্কার ম্যাডাম। কোথা থেকে বলছেন?
আমি রঞ্জন মজুমদার পূর্ব মেদিনীপুর থেকে বলছি। একটু জোরে আর পরিষ্কার করে বলুন, কার জন্য জানবেন? আমার এই রঞ্জন মজুমদার। নিজের জন্য জানবেন? হ্যাঁ, আমার নামে। হ্যাঁ, আপনার নামটা বলুন। ওই আমার কি সমস্যা তাই জানেন? সমস্যা তো পরে হবে, আগে নিজের নাম বলুন। রঞ্জন মজুমদার। আচ্ছা, ডেট অফ বার্থ? 23/11/2000। 23/11/2000। 2000। সময়? সকাল 7:30। সকাল 7:30। জন্মস্থান? মেদিনীপুর? পূর্ব মেদিনীপুর। আচ্ছা, পূর্ব মেদিনীপুর। ঠিক আছে, সঙ্গে থাকুন। বলছেন? সঙ্গে থাকুন। রাশি লগ্ন জানা আছে? না 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 না। তুলা রাশি, লগ্ন কিন্তু আপনার বলে রাখি বৃশ্চিক লগ্ন। লগ্নে রবি বসে আছে, এটি কিন্তু ভালো, এবং তার সঙ্গে দ্বিতীয় যেহেতু শুক্র কেতু একসঙ্গে বসে আছে, আপনি কিন্তু কাকে কি কথা বলতে হয় সেটি কিন্তু মানে ভালোভাবে বুঝে বলেন না, এর ফলে কিন্তু নিজের মানুষ আপনার থেকে দূরে চলে যায়। হয়তো রেসপন্স করুন। আছেন আপনি? এটা হয় আপনার সাথে? ঠিক আছে, আপনি পরে যোগাযোগ করুন, কারণ এত ভেবে আপনি উত্তর দিচ্ছেন, আপনার মন এদিকে নেই। তো যাই হোক, আমরা একদম কারণ বহু মানুষ ফোন পাওয়ার জন্য অপেক্ষা করেন। আমার প্রত্যেকটি চেম্বারে এসে মানুষের একটাই অনুরোধ যে আপনার কল করে প্রত্যেক দিন আপনার প্রোগ্রামের সময় কিন্তু পাই না, কারণ শ্রী অরিজিতের প্রোগ্রাম মানে কিন্তু মানুষ ওয়েট করে, সেটি কিন্তু এই সবই বলা হলো। একদম। তো সেক্ষেত্রে বলবো যে এই যে আগামীকালটাকে আমরা কিভাবে কাজে লাগাবো। আর জগন্নাথের যে শ্রীমন্দিরের উপরে দেখবেন ধ্বজা কিন্তু অবস্থান করে, এই ধ্বজা যদি কেউ বাড়িতে নিয়ে এসে যে কোনো জগন্নাথের যেখানে নিত্য পূজা হয়, কোনো প্রতিষ্ঠিত বিগ্রহ, সেইখানে যে জগন্নাথকে স্পর্শ করে সেই ধ্বজা যদি আপনার বাড়ির ক্যাশ বক্সে বা আপনি কোনো শুভ কাজে যাচ্ছেন সেইখানে ক্যারি করতে পারেন। কেতুর কুপ্রভাব, এই কেতু কিন্তু আমাদের জন্মছকে অনেক অশুভ প্রভাব সৃষ্টি করে, এই কেতুর কুপ্রভাবটা কিন্তু জীবনে রক্ষা পাবেন এই জগন্নাথের ধ্বজার মাধ্যম দিয়ে। এবং জগন্নাথকে কিছু পারুন আর না পারুন, তুলসী পাতার মালা, গোলাপ ফুল, পদ্ম ফুল অবশ্যই কিন্তু অর্পণ করবেন। পদ্ম ফুল অর্পণে লক্ষ্মী লাভ হয়, দাম্পত্য জীবনে সুখের অভাব থাকলে কিন্তু গোলাপ ফুল অর্পণ করুন, আর তুলসী পত্র অর্পণে কিন্তু আমাদের জীবনে সর্বসম্পদ প্রাপ্তি হয়ে থাকে। অবশ্যই জগন্নাথ তত্ত্ব কিন্তু শ্রেষ্ঠ তত্ত্ব, এবং জগন্নাথ যদি পারেন ডাবের জল কিন্তু অর্পণ করুন, হলুদ মিষ্টি দিয়ে যদি পারেন পুজো করুন। এবং জগন্নাথের কিন্তু বলে রাখি যে রথে করে আরোহণ করেন সেটা হচ্ছে নন্দী ঘোষ রথ, এবং সেই নন্দী ঘোষের নাম যদি আপনি সারাদিনে একবার হলেও যে কোনো ভাবে চ্যান্ট করতে পারেন, বা নন্দী ঘোষের উদ্দেশ্যে যদি একটি ফুল বা তুলসী পত্র যদি অর্পণ করতে পারেন জগন্নাথের সামনে, কারণ রথটা আমাদের দেহ, এবং জগন্নাথ যে রথে এসে বসছেন অর্থাৎ দেহতে কিন্তু ব্রহ্মের স্থাপনা হচ্ছে, এবং জগন্নাথ যখন বেরিয়ে যাচ্ছেন সেই রথ থেকে, সেই রথকে কিন্তু কি করা হয় না, তার রান্নার কাজে কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়। অর্থাৎ মানুষের দেহর থেকে যখন আত্মা কিন্তু পঞ্চভূতে বিলীন হয়ে যায়, তদ্রূপ মানুষের দেহকে যেমন কিন্তু এই পঞ্চভূতে বিলীন করে দেওয়া হয়, ঠিক জগন্নাথের এই রথকেও কিন্তু পঞ্চভূতে বিলীন করে দেওয়া হয়। এবং এই সুভদ্রা মহারানী যে ত্রিপুরা সুন্দরী দেবী লক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য সুভদ্রারও কিন্তু বিশেষ কিছু প্রয়োগ আদি কিন্তু এই দিন আমরা করা যেতেই পারে। রক্ত চন্দনে মাখিয়ে যদি করবী ফুল সুভদ্রার উদ্দেশ্যে অর্পণ করতে পারেন, অবশ্যই তার লক্ষ্মী লাভ কিন্তু হয়ে থাকে, এবং জীবনে অনেক কুপ্রভাব থেকে, যে তন্ত্র মন্ত্রের অশুভ প্রভাব থেকে আমরা কিন্তু রক্ষা পাই। এবং বলভদ্র যেহেতু স্বয়ং উগ্র তারা, শ্বেত পদ্মে অবশ্যই কেশর চন্দন মিশ্রিত করে বলভদ্রকে অর্পণ করুন, অনেক অশুভ কুপ্রভাব থেকে কিন্তু রক্ষা পাবে না। সুদর্শনকে রক্ত জবা দিয়ে অর্চন করুন, দেখুন, এবং তিনি হচ্ছে কিন্তু স্বয়ং চামুন্ডা বিগ্রহ, সেই বিগ্রহের পূজা করুন, অবশ্যই ভালো থাকবেন। একদম, খুব সুন্দরভাবে আমরা কিন্তু ব্যাখ্যা করে দিলাম যে আগামীকাল কিভাবে কি উপাচারে আপনি নিজের জীবনযাত্রাকে এগিয়ে নিয়ে যাবেন। এরপরে বলবো ইউটিউব সার্চ করুন তন্ত্র সাধক শ্রী অরিজিৎ, একদম সমস্ত অনুষ্ঠান রয়েছে, এবং তার সাথে আরো অনেক অনেক টোটকা থাকছে যেগুলো করলে আপনি কিন্তু ভালো থাকতে পারবেন। অরিজিৎ ভাদুরীর প্রোফাইলে অবশ্যই দেখতে থাকুন, কারণ প্রত্যেকদিন রাশিফল তো পাচ্ছেন, তার সঙ্গে নতুন নতুন টিপস আপনারা পেয়ে থাকছেন। আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি, দেখা হবে আগামী দিনে। সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন